নমস্কার। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজির লেখা থেকে শোনাব। মন্দির প্রতিষ্ঠার পর 1887-তে মহারাজ এসেছিলেন শ্রী সারদা মঠে শ্রীরামকৃষ্ণের সার্ধ শতবর্ষ জন্মজয়ন্তী ও শ্রীরামকৃষ্ণ সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় পৌরোহিত্য করতে। শ্রী সারদা মঠের পক্ষ থেকে ওই অনুষ্ঠান একাধিক কারণে সময় মতো করা সম্ভব হয়নি। অবশেষে যখন অনুষ্ঠান করা হবে বলে ঠিক হলো, তখন সকলের ইচ্ছা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ যেন সভাপতি হন। কিন্তু বড় বেশি দেরি হয়ে গেছে যে আমি আর্জি নিয়ে গেলাম যোগদানে। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা। মহারাজের কাছে আবদার করা চলে এই ভরসাতেই আবেদন নিয়ে উপস্থিত হয়েছিলাম। তিনি শুনেই বললেন, এত দেরিতে করছো, আমি যাই কি করে? আমার যে ওই সময়ে কামারপুকুর যাওয়ার সব ঠিক হয়ে গেছে। গণেশ মহারাজকে ডেকে পাঠালেন। তাঁর কাছে আমাদের কৃতজ্ঞতার সীমা নেই। তিনি জানালেন, কামারপুকুরে যাবার প্রোগ্রাম তখনও ফাইনাল করা হয়নি, আগামীকালই ঠিক করে জানানোর কথা ছিল। ভাগ্যিস এখনও করিনি, তাই যাওয়ার দিন পিছিয়ে দেওয়া যাবে। মহারাজের সম্মতি পেয়ে আনন্দে মন ভরে উঠল। 1987 সালের 12ই ডিসেম্বর তিনি শ্রী সারদা মঠে শ্রীরামকৃষ্ণের সার্ধ শততম জন্মজয়ন্তী ও শ্রীরামকৃষ্ণ সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে আহুত সভায় মনোজ্ঞ উদ্বোধনী ভাষণ দিয়ে সভাটিকে সার্থক করে তোলেন। তার অমূল্য ভাষণের কিছু নির্বাচিত অংশ এখানে উল্লেখ করার লোভ সম্বরণ করতে পারছি না। তিনি বললেন, শ্রীরামকৃষ্ণের জীবন অনুধ্যান আমাদের সকলের পক্ষেই কল্যাণকর। অবতার বলে যাকে এখন আমরা সকলেই স্বীকার করি, তাঁর জীবনের ঘটনাবলী বড় কথা নয়। আসল কথা তাঁর সান্নিধ্য, যা শুধু এখন নয়, দীর্ঘকাল ধরেই আমাদের প্রেরণা দেবে। ভগবান সর্বব্যাপী হয়েও অবতীর্ণ হন এই জগতে মানুষের রূপে, মানুষের কাছে নিজেকে ধরা দেবার জন্য। মানুষ তাকে চেনে না, এক হিসাবে ভালো। না চেনার জন্য তার যে বিরাট ঐশ্বর্য, তা মানুষকে বিভ্রান্ত করে না। মানুষ তাকে আপনার করে দেখতে চেষ্টা করে এবং তার দ্বারাই তাদের পরম কল্যাণ হয়। তার পূর্ণ বিকাশ কীরকম তা আমরা কল্পনাও করতে পারি না। আকাশে হাজার সূর্য উঠলে তার যে প্রকাশ, সেই প্রকাশের সঙ্গে কতটা তুলনা করা যায় এই বিশ্ব মানবের প্রকাশের। শ্রীরামকৃষ্ণের আশা তাঁর নিজের জন্য নয়, পূর্ণ ভগবান আত্মকাম। তার কিছু নূতন করে পাবার অথবা করার নেই, তবু তিনি আসেন আমাদের জন্য, আমাদের কৃপা করার জন্য এবং নিজেকে ধরা দেবার জন্য। এই কথাটি বর্তমান পরিপ্রেক্ষিতে ভাবার সময় এসেছে। আমরা এখন এই যুগে এসেছি 150 বছর পরে, যখন শ্রীরামকৃষ্ণকে সকলে চিনতে পারছে, কিন্তু এই চেনাতে কাজ হচ্ছে না। আরও সম্পূর্ণরূপে ও সার্থক রূপে জানার অপেক্ষা রয়েছে। তাঁর এই অসামান্য ভাষণটি অনুষ্ঠানের গুরুত্বকে শতগুণে বাড়িয়ে দিয়েছিল। একটি দিনের ঘটনা। দিনটি 1994 সালের 18ই অক্টোবর। বেলুর মঠে পূজনীয় মহারাজকে দর্শন করতে গেছি, সঙ্গে মঠের 2জন সন্ন্যাসিনী। ইতিপূর্বে পায়ের অসুবিধার জন্য মহারাজ আমাকে একটি লাঠি উপহার দিয়ে সেটি ব্যবহার করতে বলেছিলেন।
অথচ সেদিন সঙ্গীর হাত ধরে ওই ঘরে ঢুকেছি। দেখেই মহারাজ বললেন, লাঠি আনোনি? লাঠি কই? আমি বললাম, মহারাজ এই তো মানুষ লাঠি রয়েছে। সেদিন মহারাজের জন্য কয়েকটি জিনিস নিয়ে গিয়েছিলাম, তাই অনুনয়ের সুরে বললাম, আজ সকালেই প্রেসিডেন্ট মাতাজি আমাকে অনেক কিছু দিয়েছেন, তার থেকে এগুলো এনেছি আপনার জন্য। জানি আপনাকে অনেককেই কত কিছু দেয়, তবুও এই সামান্য জিনিসগুলো আপনাকে গ্রহণ করতে হবে। আমার এক সঙ্গী বলে উঠল, মহারাজ আজ শ্রদ্ধাপ্রাণা মাতাজির জন্মদিন। মহারাজ শুনে স্মিত হেসে বললেন, লক্ষ্মী পুজোর দিন জন্ম হলে তো শান্ত হবার কথা। আমি বললাম, হ্যাঁ, আমার গুরুদেবও আমাকে সেই কথা মনে করে নাম দিয়েছিলেন শান্তি, কিন্তু শান্তি আমার দিদির নাম, তাই মহারাজ বলেছিলেন তবে নাম থাক শান্তা। ওই নামে পত্রাদিও লিখতেন। তিনি আশা করতেন আমি হয়তো কোনো দিন শান্ত হব। এখন আপনাকেও সে আশাই করতে হবে। মহারাজ তখন বললেন, তা কেন? মহামায়ার অনেক নাম, অনেক রূপ, তার শুধু শান্ত রূপ নয়, উগ্র রূপও আছে। তার যে কোনো একটি নাম রূপও তো হতে পারে, তাতেও হবে। আমার দুই সঙ্গীর মধ্যে এক সঙ্গীকে দেখিয়ে হালকা সুরে বললাম, মহারাজ ওরও মাথাটা গরম হয়েছে, আমার মাথাও গরম, তবে ওদের মাথা ঠান্ডা রাখা দরকার, অনেক কাজ করতে হবে তো। আপনি ওর কান মুলে দিন। মহারাজের মুখে সেই দিব্য হাসি। বললেন, তা কেন? আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, এবং দিলেনও তাই। কথা প্রসঙ্গে মহারাজকে বললাম, মহারাজ বই তো অনেক পড়া হলো, কিন্তু কিছুই তো হলো না। মহারাজ তখন উত্তরে বললেন, কেবল বই পড়ে শব্দবিদ হতে পারে, আত্মবিদ হওয়া যায় না। উপস্থিত সন্ন্যাসিনীদের মধ্যে একজন মহারাজকে বলল, কিছুদিন আগে ভগবানের দিকে এগোচ্ছি, তার লক্ষণ কি তা আপনাকে জিজ্ঞাসা করায় আপনি ভাগবত থেকে একটি শ্লোক বলেছিলেন। সে কথা শোনা মাত্র মহারাজ শ্লোকটি বললেন এবং তার অর্থ বললেন। তিনটি জিনিস চাই, ভগবানে ভক্তি বা ভালোবাসা, ভগবান ছাড়া আর সব বিষয়ে বিরাগ, ঈশ্বর বিষয়ে প্রকৃষ্ট জ্ঞান। ওই সন্ন্যাসিনী জিজ্ঞাসা করল, মহারাজ কিন্তু সেই প্রকৃষ্ট জ্ঞান কি করে হবে? সঙ্গে সঙ্গে মহারাজ আরেকটি শ্লোক উদ্ধৃত করে বললেন, ভগবানের ওপর সদা সর্বদা মন রাখতে হবে। তার আশ্চর্য স্মৃতিশক্তি, গীতা ভাগবত থেকে উনি কত সংস্কৃত শ্লোক অনায়াসে বলে যেতে পারতেন। আমরা সকলে শুনে অবাক হয়ে যেতাম। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।